বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে গণপূর্ত অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেটাতে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। তো আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার পূর্ববর্তী যে আমি গণপূর্ত অধিদপ্তরের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা পুরো ভিডিও তৈরি করেছি, সেখানে আপনারা জানতে চেয়েছেন যে কার্য সহকারী পদে সবথেকে বেশি জনবল নিয়োগ দেবে এইচএসসি পাশে, এবং সেইটার যে যোগ্যতার ব্যাপারটা আছে এবং এই কার্যকরী সহকারী পদের কাজটা আসলে কী এবং যে 5 বছরের অভিজ্ঞতাটা চাওয়া হয়েছে সেইটার কাজ কী, এইটা নিয়ে বিশদ আজকে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক বিমা সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি সরাসরি সার্কুলারে চলে যাব এবং এই পদটা সম্পর্কে একটু আলোচনা করব এবং সুন্দর করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে যে যোগ্যতাটা চাওয়া হয়েছে 5 বছরের এবং এই কার্য সহকারী পদের কাজটা আসলে কী, মূলত কোন বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা থাকতে হবে বা অভিজ্ঞতা না থাকলেও কাজ করতে পারবেন, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে কার্য সহকারী পদের বেতন গ্রেড দেওয়া আছে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 144টি পদে জনবল নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। এই যে একটা বিষয়টা, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা ভোকেশনাল সার্টিফিকেট এটা যে কারোই থাকতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট কাজে 5 বছরের যে অভিজ্ঞতার ব্যাপারটা চাওয়া হয়েছে এই বিষয়টা অনেকে ক্লিয়ার না। এই বিষয়টা আমি সুস্পষ্টভাবে এবং ক্লিয়ারভাবে স্পেসিফিক একটা ধারণা দেব, আপনারা সাথে থাকবেন। আমি এই বিষয়ে একটু সুন্দর এবং গোছালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে সুন্দর করে একটা আমি স্ক্রিপ্ট তৈরি করেছি, যেখানে আমি যে গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারী পদে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা নিয়ে যে সাধারণত বোঝানো হয় যে ব্যক্তি এই পদে আবেদন করবেন তার অবশ্যই অন্তত 5 বছর ধরে সরাসরি ওই ধরনের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, এই যে বিষয়টা সেটা এখানে কয়েকটি বিষয় থাকে। প্রথম বিষয়টা হচ্ছে যে কার্য সহকারী পদের দায়িত্বটা কী। আচ্ছা, আমি একটু কার্য সহকারী পদের দায়িত্বটা নিয়ে একটু আলোচনা করব, তারপর আমি বিস্তারিত বোঝাবো। সাধারণত মাঠ পর্যায়ে অফিস ও কারিগরি কাজে সহায়তা করা। কি বলা হয়েছে যে সাধারণত মাঠ পর্যায়ে অফিস ও কারিগরি কাজে সহায়তা করা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রকল্প নির্মাণ কাজ বা সরকারি অবকাঠামো উন্নয়ন কাজে সহায়তা করা। তারপর ফাইল সংরক্ষণ, দাপ্তরিক সহায়তা, মাঠে কাজ তদারকি বা প্রকৌশলীদের সহযোগিতা করা। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন যে সাধারণত মাঠ পর্যায়ে যে অফিস আছে এবং কারিগরি কাজে সহায়তা করা এবং প্রকল্প নির্মাণ কাজ এবং সরকারি অবকাঠামো উন্নয়নের কাজে সহায়তা করা এবং ফাইল সংরক্ষণ, দাপ্তরিক সহায়তা এবং মাঠে তদারকি এবং প্রকৌশলীদের সহযোগিতা করা। তারপর যে বিষয়টা, যেটা মেইন যে বিষয়টা, যে 5 বছরের অভিজ্ঞতা বলতে কি বোঝায়। 5 বছরের যে অভিজ্ঞতাটা চাওয়া হয়েছে প্রার্থীকে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট কাজে 5 বছরের আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, এই জিনিসটা আমি বোঝাবো। প্রার্থীকে এই ধরনের কাজে বা অফিস সহায়তা বা নির্মাণ সহযোগিতা বা কারিগরি সহকারী কাজে কমপক্ষে টানা 5 বছর ধরে করতে হবে। এই বিষয়টাকে কঠিনভাবে নেওয়ার কিছু নেই, আমি যখন বুঝিয়ে দেবো আপনারা দেখেন, খুব সহজ মনে হবে। সেটা সরকারি অফিসে, ঠিকাদারি প্রতিষ্ঠানে বা সমমান কোনো প্রতিষ্ঠানে হতে পারে। এটা যে সরকারি কোনো প্রতিষ্ঠানে করতে হবে এমন কোনো না, এটা বেসরকারি কোনো প্রতিষ্ঠান হতে পারে, ঠিকাদারি কোনো প্রতিষ্ঠান হতে পারে বা সমমান কোনো প্রতিষ্ঠানে হতে পারে। আপনার 5 বছরের অভিজ্ঞতা শুধু কাগজে কলমে নয়, বাস্তবে মাঠে এবং অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়টা কেমন যে আপনি শুধু সনদ প্রদান করলেন, বাট আপনার কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আসলে নাই। দেখেন যে গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারী পদে যে 5 বছরের বাস্তব অভিজ্ঞতাকে কী ধরা যেতে পারে সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে আমি ব্যাখ্যা করব। দেখেন যে যেসব কাজের অভিজ্ঞতা গণ্য হতে পারে: সরকারি দপ্তর বা স্থানীয় সরকারের কাজে অফিস সহকারী বা কার্যকরী হিসেবে কাজ করা। তারপর প্রকৌশল অফিসে, যেমন এলজিডি, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি
অফিসে বা ইত্যাদি সংগঠনে। তারপর নির্মাণ প্রকল্পের কাজ সেটা হচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানে প্রকৌশলীর সহকারী বা সাইট সহকারী হিসেবে কাজ করা, যেগুলো নির্মাণ প্রকল্প, যেগুলো বেসরকারি, সরকারি না। আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সহকারী ছিলেন বা সাইট সহকারী হিসেবে কাজ করেছিলেন। তারপর নির্মাণ সামগ্রী সরবরাহ, কাজের অগ্রগতির তদারকি এবং দৈনিক রেকর্ড রাখা, এই ধরনের কাজের আপনার অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেগুলো গ্রহণযোগ্য হবে, সেটা যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান হয়। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রকৌশল অফিসে সহায়তামূলক কাজ, যেমন পরিকল্পনা, ড্রয়িং, নকশা, বিল, প্রক্রিয়াজাতকরণ সহায়তা, ফাইলিং, পরিমাপ বই লেখা বা আপডেট করা, যদি এই ধরনের এই ধরনের যদি অভিজ্ঞতা আপনাদের থাকে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে অফিস ও মাঠের সমন্বয় কাজ, সেটা হচ্ছে কর্মকর্তা বা প্রকৌশলীদের কাজে সহায়তা করা, নির্মাণ উপস্থিতি, যে একই বিষয় এটা। আচ্ছা, যেসব কাজ সাধারণত গণ্য হবে না, কোন ধরনের অভিজ্ঞতাগুলো আপনার আছে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা একটু ক্লিয়ার করতেছি। একেবারে ভিন্ন ক্ষেত্রে, যেমন দোকান, কলকারখানা, ব্যাংক, এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু এটা অভিজ্ঞতা প্রযোজ্য হবে না। শুধু কাগজে কলমে অভিজ্ঞতা, কিন্তু বাস্তবে অভিজ্ঞতা কাজ না করে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। উদাহরণ হিসেবে আমি একটু ক্লিয়ার করে শেষ করব। যদি কেউ এলজিডি অফিসে 5 বছর ধরে অফিস সহকারী হিসেবে কাজ করেন এবং প্রকৌশলীদের মাঠ ও অফিসের কাজে সহযোগিতা করেন, এই অভিজ্ঞতা গণ্য হবে এলজিডি অফিসের ক্ষেত্রে, এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি কেউ একটি বেসরকারি প্রতিষ্ঠানে 5 বছর সাইট সুপারভাইজার সহকারী হিসেবে কাজ করেন, এটাও গণ্য হতে পারে, যে বেসরকারি প্রতিষ্ঠানের কথা বললাম। যদি কেউ একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানে 5 বছর সাইট সুপারভাইজার সহকারী হিসেবে কাজ করে থাকেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে, একটু সনদপত্রটা আপনার শো করবেন। কিন্তু যদি একটি মুদি দোকানে 5 বছর ধরে চাকরি করেন সেটা গ্রহণযোগ্য হবে না। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং স্পষ্ট আপনাদের একটা ধারণা হয়েছে। যারা বুঝেন নাই তারা ভিডিওটি রিপিট করে সুন্দর করে স্লো করে বুঝে নেবেন, এবং যদি কোনো ধরনের একান্ত সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নির্দ্বিধায় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।